বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা অস্থিরতা আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা, বিশেষ করে ক্ষমতা কেন্দ্রিক অস্থিরতা, জিও পলিটিক্যাল একটা অস্থিরতা আর কি। বিভিন্ন দেশে দেশে যুদ্ধ, বিগ্রহ, হানাহানি। তো আলটিমেটলি আমরা কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি? জি, এই বিষয়টা মাঝে মাঝে মানে আমাকে চিন্তায় ফেলে যে এই জিও পলিটিক্সে আমরা আসলে কোথায় যাচ্ছি। একদিকে আমেরিকান ডমিনেন্ট, আর একদিকে রাশিয়া চীনের ডমিনেশন। মানে একে অপরকে আহ, মানে দমানোর যে একটা চিন্তা। তারপরে ট্রাম্প আসার পরে যে নীতিগুলো আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ ইউরোপীয় ইউনিয়নের সাথে যে মানে এক দেশ আহ, আ- আরেক দেশ ছাড়া চলতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আমেরিকা ছাড়া চলতে পারবে না, আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন ছাড়া চলতে পারবে না। সেখানে ট্যারিফ দিয়েছে ইউরোপের উপরে। তো ইউরোপও খুব তো ইউরোপও এরকম একটা চিন্তা করলো যে ওরাও আহ ফিরতে একটা ব্যবস্থা নেবে। তৎক্ষণাৎ তারিফে একটা সমঝোতা হয়েছে। তো জিওপলিটিক্স ডাইভার্সন আমরা দেখতে পাচ্ছি যে ন্যাটো ন্যাটোর চিন্তা চেতনা আগে একরকম ছিল, এখন পরিবর্তন আসছে। আবার এদিকে চীন রাশিয়া বা আরো তাদের যে মিত্ররা আছে তাদের একটা পরিবর্তন। আবার মিডিল ইস্টে শাসন করে আমেরিকার যে একটা নীতি, আবার হুট করে আমেরিকার যে চিন্তা যে ওরা দখল করে নেবে ফিনল্যান্ড। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি মুখে যারা বলছে, এই বিষয়গুলো হওয়া মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়া। থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু মানে এটা আসলে কি হয়ে যাবে, এটা আসলে একটা আমরা বিশেষ করে মানে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটাই ঘটেছিল ইউরোপ কেন্দ্রিক। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ মানে মানে আমরা যারা প্রবাসে থাকি, এটা আমাদের মানে এই চিন্তাটা সবসময় মানে কাজ করে যে কি হতে যাচ্ছে আসলে। এদিকে ইউক্রেনের যে দীর্ঘদিনের একটা অস্থিরতা যুদ্ধের পক্ষে, ইউক্রেনের মেজরিটি সিটিজেনরা চলে আসছে সেন্ট্রাল ইউরোপের মধ্যে, ফ্রান্স জার্মানির মধ্যে দেশে। এই দেশগুলোতে একটু স্যালারি রেঞ্জ ভালো। এখানে দেখলাম যে ইউক্রেনিয়ানরা মোটামুটি ভালো অপরচুনিটি পায়, কারণ ওদের নিজস্ব ওদের মিত্র দেশ, জব সেক্টর হোক বা যে কোনো সেক্টর হোক, ওদের প্রায়োরিটি আগে। তারপরে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমাদের প্রায়োরিটি। রাইট। তো জিওপলিটিক্সে অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মনে হয় ফিউচারে। তো এটা মানে আমার কাছে যেটা মনে হয় যে এই জিওপলিটিক্যাল যে ইনস্টেবিলিটি, এটা এভাবে চলতে থাকলে পৃথিবীতে নানা রকম সমস্যা তৈরি হবে। ইকোনমিক তো বটেই, পাশাপাশি এই যে মাইগ্রেন্ট সমস্যা, মানে এক দেশ থেকে আর এক দেশে মাইগ্রেশন হয়ে যাচ্ছে মানুষ, জব কাট হবে, আনস্টেবল সিচুয়েশন তৈরি হবে। এটা কারোর জন্যই ভালো না। তো এই কারণে আমরা বলবো যে এই ধরনের যে সিচুয়েশন, এটা যাতে না ঘটে। বিশেষ করে আপনি যেটা মেনশন করলেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা হলে পরে তো পৃথিবী মানে ধ্বংসের দ্বার প্রান্তে। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং ফার্স্ট যেটা ছিল, তো সেগুলোতে তো এরকম মানুষের সক্ষমতা ছিল না, বিশেষ করে সমরাস্ত্রের দিক থেকে বলি বা পারমাণবিক অস্ত্রের কথা বলি। তো এগুলো তো অত সমৃদ্ধ ছিল না ওই সময়টা আর কি। তো সেই সময় যেটা ঘটেছে তার থেকে তো লক্ষ কোটি গুণ বেশি ঘটবে আর কি, যদি এরকম হয় আর কি। তো আমাদের প্রার্থনা এবং আমাদের কামনা যে এরকম কিছু না ঘটুক আর কি। সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক, ভালো থাকুক, এবং যারা এগুলোর নীতি নির্ধারক ওনাদের সুবুদ্ধির উদয় হোক, মানুষের প্রতি যে ভ্রাতৃত্ব, সেটা এটাই সবসময় কামনা, এটাই আমরা কামনা করি আর কি।